হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে বিকেল থেকে ভ্লগটা শুরু করলাম। তো চলো, একটুখানি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন বাজে 4টা। তো এখন উঠে পড়েছি। তো বিছানা থেকে উঠেই এই যে কাজে লেগে পড়েছি, সংসারের কাজে। তো এই যে সবার প্রথমে এই যে উপরের ঘরের কাজগুলো সেরে তো নিচের ঘরে যাব। তো উপরের ঘরে এই যে জানালাগুলো এখন লাগিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা তো বিকেলবেলায় লাগিয়ে দিলেই ঠিক হয়। তারপরে এই যে ছাদে আসলাম জামা কাপড় তুলতে। মাত্র কিনা 4টা বাজে, তাও মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়েই গেল। তো যাই হোক, এই যে নিচের ঘরে আসলাম, আর কেউ নেই এখন বাড়িতে, তো দরজাটা লাগানো রয়েছে। তো সকাল থেকে এই যে গ্যাস ছিল না, কি তাড়াহুড়োর মধ্যে দিন কেটেছে সেটা তোমরা আগের ভ্লগে দেখতে পেয়েছো। তো ফাইনালি এই বিকেলবেলায় গ্যাসটা দিয়ে গেল। সকাল থেকে যে কী হারে ফোন করে করে গ্যাসটা আনানো হয়েছে কি বলবো, তো এরকমটা হয় না। তো যাই হোক, আজকে হয়ে গেল, কি আর করব। তো এখন এই যে সবার প্রথমে কিন্তু গ্যাসটা আগে চেঞ্জ করব, আগের গ্যাসটা খোলা হয়নি। তো আমাদের 3টে সিলিন্ডার, তো আগের একটা খালি, তো সেটা নিয়ে গেছে। তারপর এই খালিটা এখন রাখবো, তো ভর্তিটা এখন পরিয়ে দেব। তন্বী এখনও স্কুল থেকে আসেনি, ওর খাওয়ারটাও রেডি করব। তো তার মাঝে এই যে জলটা আসলো, তো এখন জলগুলো ভরে নেব। আমাদের তো মানে পাড়াভিত্তিক যে সাবমার্সিবল, সেখান থেকেই জলগুলো মানে জলটা আসে। তো যাই হোক, এইখানে জলগুলো এখন ভরে নেব। আর হচ্ছে তারপর ঘর ঝাড় দেওয়া, আরও সমস্ত রকমের কাজবাজ রয়েছে। তো টুকাই খুব বদমাইশি করছে আসলে। কি বলতো, যদি বাচ্চারাও যদি 10:30 11টা পর্যন্ত মানে না ঘুমায়, তাহলে আমার সময়টা আমি কখন বের করব সেটাই হচ্ছে মুশকিল। তো এই যে বলতে বলতে কিন্তু তন্ভী স্কুল থেকে এসে গেছে, আর ও ফ্রেশ হতে হতে তো আমি ঝাঁটটা দিয়ে দেব। তারপর ও কি খায় না খায়, তো তারপর ওকে সাইকেল শেখার জন্য এখন খুব মানে ঠেলা দিচ্ছি, ঠেলা দিয়ে দিয়ে মানে সাইকেলে হাত দেওয়াচ্ছি। তো যাই হোক, ওর পাপা ওকে আনতে গিয়েছিল, তো আসলো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু, তো একটা আলাদা রকম তো থাকে, সন্ধেবেলায় একটু চাপ থাকে, পুজোর ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগে আমার, সেই কারণে না মানে তাড়াতাড়ি করে কাজ সারছি। আর তারপরে বাচ্চারাও না জেদ ধরে, তো ওদেরকে নিয়ে বিকেলবেলায় একটু রাস্তায় বেরোনো, তো একটু ঘোরা। তো যাই হোক, ওদেরকে নিয়েও তো একটু বেরোতে হবে। তারপরে রাতের রান্নার যেগুলো মানে আটা মাখানো, আমাদের তো প্রতিদিন রুটি বানাতে হয়, তো সেই কারণে এই সমস্ত কাজগুলো আমি এগিয়ে রাখি, যাতে কিনা সন্ধে দেওয়ার পরে আমি চট করে রান্নাগুলো সারতে পারি। আর সকাল থেকে যেহেতু গ্যাস ছিল না, সে কারণে কিন্তু সকাল থেকে এই যে দুধ গরম করতে পারিনি, দুধটা পুরো একদম ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো এখন একটু বের করে আগে থেকে রাখবো, কারণ দেখো কেমন মানে বরফ বরফ পড়ে গেছে একদম। তো এটা না বের করে রাখলে সঙ্গে সঙ্গে যদি গরম করি কেটে যায়, আমি জানি একবার আমার সাথে এরকমটা হয়ে গেছিলো। সেই কারণে আমি সঙ্গে সঙ্গে গরম করব না। আর রাতে মানে রান্না বলতে আজকে হচ্ছে মটর ভিজিয়েছিলাম। তো কয়েকদিন থেকেই কিন্তু বাচ্চারা ঘুগনি ঘুগনি করছিল, তো আজকে ফাইনালি একটু ঘুগনি বানাচ্ছি। আর ঘুগনি বানানো মানেই হচ্ছে আমাদের লুচি করতেই হবে, না হলে কিন্তু অন্য কিছুর সাথে খেতেই চায় না, মুড়ি বা রুটি এইসব খেতেই চায় না। তো আজকে রুটিটা স্কিপ করে যাব, তো আজকে লুচি বানাবো। তার আগে মটরটা এখন বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্যে। আর ঘুগনিটা রান্নাটা মানে আগে থেকেই সেরে রাখবো, কারণ চটপট করে গরম গরম লুচি ভেজে সবাইকে যাতে খেতে দিতে পারি। টুকাই এদিকে এই যে বিস্কুট খাচ্ছে, তো ওকে আগে একটু জল খাইয়ে নেব। আর এই যে বোতলের জলগুলোও ভরেছি, এখন মেশিনটা চালিয়ে দিয়েছি। তো একটার পর একটা না কাজ ঠিক লেগেই রয়েছে, কি আর বলবো, কিছু বলার নেই। জল খাওয়াতে মানে টুকাইকে নিয়েই যত জ্বালা। টুকাই প্রচণ্ড দুষ্টুমি করে, আর কথা একদম শোনে না। মানে ওকে না মানে কি বলা হয়, আমি যথারীতি লাঠি মানে দিয়েই ওকে চাল মানে করি। তো তন্ভীকে কিন্তু লাঠি ধরতেই হয়নি, কিন্তু টুকাইকে লাঠি দেখাতেই হয়। মাঝে মাঝে মারও খায়, কি আর করব। তো এভাবেই চলে, না হলে ঠিক আয়ত্তের মধ্যে আনতে পারি না। আমার কথা বলতে বলতে কিন্তু এই যে ময়দাটা মাখিয়ে নিয়েছি, তারপর ঘুগনিটা রান্না করে নেব। আর ঘুগনিটা এই যে সরষের তেলে বানাবো। সরষের তেল একটু দিয়েছি, একটু কালার হওয়ার জন্য একটু চিনি দিলাম, তারপরে এই যে 2টো এলাচ দিয়ে দিলাম,
দিয়ে শুধুমাত্র যেহেতু নিরামিষ ঘুগনি আর স্পেশাল করে কিছু করার নেই, আর তো টমেটো কুচি দিয়ে দিলাম আর আদা দিয়ে তো তারপর একটু ধনেপাতা তুলে রেখেছি। আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে দুপুরবেলার থেকেই আমার ওই সমস্ত কিছু রেডি ছিল যাতে কিনা মনে থাকে। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিলাম। তো কষিয়ে মটর আলুটা যে সেদ্ধ রেখেছি তো ওটা দিয়ে দেব। প্রতিটা বৃহস্পতিবারেই কিন্তু আমাদের বাড়িতে এই ঘুগনি আর লুচি হতেই আছে। আমার পেছনের ভ্লগগুলো দেখলেই বুঝতে পারবে, মানে গত দুটো বৃহস্পতিবার বাদ গেছে, না হলে কিন্তু প্রতিটা বৃহস্পতিবার মানেই হচ্ছে ঘুগনি আর লুচি, ঘুগনি আর লুচি। তো এইভাবেই চলে। তো চলো, ঘুগনিটা মানে করে দিয়ে রান্না বসিয়ে রেখে আমি কিন্তু সন্ধ্যা দিতে আসলাম এখন। এই যে সন্ধেটা আমার দেওয়া হয়ে গেলেই তো যাব, তারপরে আর বাকিগুলো রান্নাগুলো সারবো। তো চলো, এখন সন্ধে দেওয়া পরে এই যে তো লক্ষ্মী চরিত্র বইও পড়তে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পড়ে একদম তারপরে বেরোচ্ছি। আর একটা কথা বলি, তো আমার এই যে মানে এটা কি বেশি বেশি আমি জানি না, তো কেউ যদি কারোর যদি ভগবানকে ভালোবেসে তার জন্যে যদি কিছু করা, তো এগুলো কি মানে গলায় এই যে তুলসী মালা পরা, তো এগুলো কি কিছু খারাপ কিছু? তো অনেকেই না এমনভাবে বলে থাকে যে এইগুলো করছি বোধহয় আমি পাপ করছি। তো যার যেটা ভালো লাগা, তো তার তো সেটা মানে কি বলবো, নিজস্ব একটা চয়েস থাকে। তো সেই ভাবে এগোলে সত্যি পাশের মানুষজনগুলো যেন কেমন নেগেটিভটাই আগে আগে বলে থাকে। তো এই কারণের জন্যই না যেন যখন শুনি কথাগুলো খুব কষ্টদায়ক, যে কষ্ট লাগে। আমি বুঝি কি এমন পাপ করলাম এরকম একটা নিজের প্রতি যেন একটা মানে থেকে দুর্বল হয়ে যাই। তো যাই হোক, তো লোক তো বলবেই, তো সেখানে আমার কিছু থাকে না। তো যাই হোক, বলে যাক। তো তারপরে এই যে ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, আর এই যে লুচি ভাজার জন্যে উনুনটা জ্বেলেছি। তো এখানে বসে বসে লুচি ভাজতে কিন্তু ভালো হবে, আর যেহেতু একা তো বেলে একাকেই ভাজতে হবে, সেই কারণেই কিন্তু উনুনে বেশ সুবিধা হবে। সেই কারণে আমি এই যে সব কিন্তু আগে বেলে নিয়েছি অনেকগুলো, তারপর উনুন জ্বেলেছি। তো সব এই যে লুচিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দুধটা এখন গরম বসিয়ে দিচ্ছে, এখন অনেকটা নর্মাল মানে হয়ে গেছে ঠান্ডার থেকে। তো তারপর বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা সামনে খাচ্ছে। আর এই যে ঘুগনিটাও এই যে মোটা মোটা করে ঘুগনিটা করেছি। আর আসলে না আমাদের বাড়িতে ঘুগনি না ওই পাতলা পছন্দ করে না, সেই কারণে এরকম মানে মাখা মাখা করে করতে হয়। তো এই যে পড়তে বসেছিল, তারপর এই যে বাবা নিয়ে এলো এই যে তাওয়া। তো রুটি, আমাদের যে রুটি ভাজার তাওয়া, তো ওটা তো মাটিরই। তো মাটির এই তাওয়াতে না রুটি ভালো হয়। তো আমাদের মানে সব সময় সিলভারের আগে তাওয়া ছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পর এই যে মাটির তাওয়াতে এখন রুটি ভেজে না খুব ভালো, বেশ একটা আলাদা রকম ভালো মানে রুটি ভাজা হয়। তো সেই কারণেই বাবাকে বলেছিলাম যে নষ্ট হয়ে গেছিলো, তো বাবা এখন এনেছে। তো বাবাকেও এই যে খেতে দিয়ে দিলাম লুচি আর ঘুগনি। তারপর এই যে পড়াশোনা করবে। আর এই যে পাশের বাড়ির থেকে এই পিঠেগুলো হয়েছে, তো দিয়েছে, দিলাম বাবা। তো চলো, আর কিছু সেরকম কিছু দেখানোর মতো কিছুই নেই, তো আর কিছু শ্যুট করাও হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। গুড নাইট, টাটা সবাইকে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।